আল্লাহ আমার নবীকে যদি আপনি দিনে পাঠান তাহলে আমার দিন দাম বেড়ে যাবে। কেন যে আমার নবী দিনে এসেছে, রাত বলে না না আল্লাহ গো আমার নবীকে দিনে পাঠাবেন না, আমার নবীকে রাতে পাঠিয়ে দেন। আমার আল্লাহ বলে রাত্রে ও গো দিন, রাত দিন তোমরা ঝগড়া করিও না, আমার নবীকে আমি রাতেও পাঠাবো না, আমার নবীকে আমি দিনেও পাঠাবো না। রাত প্রশ্ন করে উঠলেন আল্লাহ গো নবীকে রাতে যদি না পাঠান তো কি হবে আল্লাহ? রাতেও পাঠাবেন না, দিনেও পাঠাবেন না, তাহলে আমার নবীকে কখন পাঠাবেন আল্লাহ গো? আমার নবীকে কি পাঠাবেন না? আমার আল্লাহ বলেন শোনো রে, রাত দিন তোমরা ঝগড়া করো না, আমার নবীকে রাতে পাঠাবো না, দিনে পাঠাবো না, আমার নবীকে রাত দিনের মাঝখানে, রাতের শেষে, দিনের শুরুতে শুভ সাদিকে আমার নবীকে পাঠাবো। সুবহানাল্লাহ। ওগো আমেনা শুনো শুনো রে আমেনা, আমরা ইন্দ্রাতে পানি পেলাম না রে আমেনা, আমরা ইন্দ্রা থেকে ঘুরে চলে এলাম রে আমেনা। ওগো আমেনা বলো তুমি এখন কোথায় যাবা রে আমেনা? মা আমেনা বলে বোনেরা শোনো আমি এখন ইন্দ্রাতে পানি আনতে যাব। বলে ওগো বোন আমেনা শোনো শোনো, ইন্দ্রাতে পানি নাই, ইন্দ্রাতে যেও না রে বোন, ইন্দ্রাতে পানি পাবা না। কিন্তু মা আমেনা বলে বোনেরা গো তোমরা ঘুরে এসেছো বোনেরা, আমি একবার যে দেখি রে বোনেরা ইন্দ্রাতে পানি পাই কিনা। বাবা গো আমার মা আমেনার পা যেন তুলোর মতো নরম গো, পায়ে যদি একটা গিঠি ফুটে যায় ছটছট করে রক্তখানা পড়ে যাবে জমিন গো বাবা। মা আমেনা নবী আমার পেটে নিয়ে মা আমেনা ইন্দ্রাতে পানি আনতে যাবে। কিছু দূর যেমনই গিয়েছে রে বাবা, আসমান থেকে কিছুটা পাখি লাইন ধরে চলে যায় গো, যেমনই মা আমেনার ওপর দিয়ে যাবে পাখিদের সর্দার ডেকে বলে শোনো রে আমরা পাখি না জানা শোনাতে উড়ে উড়ে চলে যাচ্ছি। বলে কেন কেন বলো গো? বলে দেখো দেখো রে নিচে মা আমেনা রয়েছে। বলে তাহলে কি হয়েছে? বলে শোনো মা আমেনার পেটে আমার নবী মুস্তাফা আছে, আমরা পাখি যদি মা আমেনার ওপর দিয়ে যদি চলে যায় আমাদের বিয়াদবি হয়ে যাবে, আমরা পাখি মা আমেনার ওপর দিয়ে যাব না, আমরা পাখি সাইড হয়ে যাব। সুবহানাল্লাহ। পাখিগুলো সাইড হয়ে গেলেন। কিছুক্ষণ দূরে যে বলে বলো আমরা পাখি যদি মা আমেনার উপর দিয়ে যদি চলে যেতাম তাহলে আমাদের কি হতো? বলে শোনো রে আমরা যদি মা আমেনার উপর দিয়ে পাখি যেতাম তাহলে আমাদের ডানা থাকতো না, আমাদের ডানা জ্বলে ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ। পাখি হইয়া নবী চিনি আর আমরা উম্মত হইয়া নবী চিনি না রে বাবা। পাখি যেন সাইড হয়ে গেলেন, সাইড যেমনই হয়েছেন রে বাবা গো শোনো এবার মা আমেনা খালি পায়ে হাঁটতেছেন রে বাবা। খালি পায়ে যদি কোনো মহিলা হাঁটে, খালি পায়ে যদি কোনো বোন আমার হাঁটে, পায়ে গিট্টি ঢুকবে কি ঢুকবে না? জি হ্যাঁ। পায়ে ঢুকবে কি ঢুকবে না গিট্টি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও এরকম করে 5-6 জন ভাই আমার নিজের বেটা বেটিকে নিয়ে আসে তো হয় কাজে দেয়। এই তোমাদের কি ছেলে পিলা নাই রে ভাই? লেসো রে লেসো লেসো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য দান করো। এ বাবা শুনেন, তখনকার যুগে এরকম রাস্তা প্লেন ছিল না, কি ছিল না? রাস্তা এরকম পিচ করা ছিল না। তখনকার যুগে হাইওয়ে ছিল না। তখনকার যুগে বেরাদার মুসলমান ওরা প্লেন ছিল না। তখনকার যুগে বেরাদার মুসলমান কাঁকর আর পাথর, কাঁকর আর পাথর। কাঁকর পাথরে মা আমেনা বিশ্ব নবীর মা হেঁটে চলে যায়। আপনাদেরকে আমি একটু আগে বললাম মা আমেনার পা যেন তুলোর মতো নরম রে বাবা। সেই রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যায় মা আমেনার পায়ে গো বাবা। গিট্টি যেমনই ঢুকতে যাবে গিট্টি তখন বলে অপর গিট্টিকে শোনো রে আমরা হলাম রাস্তার কাঁকর, আমরা হলাম রাস্তার পাথর, আর ওই দেখো রে
মা আমেনার মা আমেনা হেঁটে চলে আসতেছে, বিশ্ব নবীর মা হেঁটে চলে আসতেছে। মা আমেনা পরনে জুতো পরে নাই, মা আমেনা পরনে খরম পরে নাই, মা আমেনা চামড়ার কোনো জিনিস পরে নাই। সুনরে পাথর কুরকুরি খাবে ওই সেই লিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেশে 100 টাকা দান, যেমন ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসো, 5-10 টাকা নিয়ে আসো। কি বলে পাথর তখন বলে, শুনো শুনো রে শোনো, ওইয়ে দেখো বিশ্ব নবীর মা আসতেছে গো, ওইয়ে দেখো বিশ্ব নবীর মা চলে আসতেছে। আমরা রাস্তার পাথর অন্য মহিলার পায়ে যদি ফুটে যায় আমাদের কিছু হবে না, অন্য মহিলার পা থেকে যদি রক্ত বার হয়ে যায় আমাদের কিছু হবে না গো। কিন্তু মা আমেনার পায়ে যদি আমরা রাস্তার পাথর ফুটে যাই রে, মা আমেনার পায়ে যদি আমরা ফুটে যাই, ঢুকে যাই, তাহলে মা আমেনার পাটা ছিদ্র হয়ে যাবে। মা আমেনার পা যদি ছিদ্র হয়ে যায় তাহলে আমেনার পা থেকে রক্ত জমিনে গড়গড়া পড়তে থাকবে, রক্ত জমিনে পড়ে যাবে। আর মা আমেনার রক্ত যদি জমিনে পড়ে তাহলে মা আমেনা কষ্ট পাবে গো। আর মা আমেনা যদি কষ্ট পায়, মা আমেনার পেটে আমার নবী মুস্তাফা আছে, আমার নবী কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায় আমরা পাথর জবাব দিতে পারবো না। রাস্তার পাথর মা আমেনার জন্য কত সুযোগ করেছেন। আমাদের আজকাল মান সম্মান কিসের জন্য? আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যে মুসলমান, আমাদের মান সম্মান কার জন্য? কার জন্য? নবী মুস্তাফার জন্য। কার জন্য জি? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নিরালাই মানে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমো খাবো, দুই পায়েতে চুমো খাবো, চরণ ধুলি মাখে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মা আমেনা গো যেমনই ছোট পাথরে পা দিয়েছে, যেমনই বড় পাথরে পা দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের ওয়ার্ডার হয়ে গেল, ওরে রাস্তার পাথরেরা তোমরা শোনো রে, ওরে রাস্তার বড় পাথরেরা তোমরা শোনো রে। আমার মা আমেনা আমার দোস্তর মা, আমার হাবিবুল্লাহর মা রে, আমার রহমাতুল্লিল আলামিনের মা, তোমার ওপরের পাথর যেমনই পা দিবে তুমি রাস্তার পাথর সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাবা। মা আমেনা একটা বড় পাথরে যেমনই পা দিল, পাথরটা তুলো হয়ে গেল। যেমনই তুলো হয়েছে রে বাবা, টুক 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 করে জননী আহা চলে যাইতেছেন রে বাবা। জনম দুঃখিনী চলে গেল। এবার ইন্দার পানি মহিলাগুলো পেয়েছিল কি ঘুরে গিয়েছিল? এবার জীবনী শূন্য কাকে বলে? বিশ্ব নবীর মান সম্মান কত। কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো। আমি তাদেরকে বলবো না ভাই আমার নবী আমাদের মতো না। বিশ্ব নবীর মাকে যদি এত পাথর সম্মান করে, বিশ্ব নবীর মাকে যদি আসমানের পাখি ব্রাদার মুসলমান সম্মান করে, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আমরা কেন পারবো না? ঠিক না ব্রাদার মুসলমান? এবার মহিলাগুলো ঘুরে গিয়েছিল। আমেনা গো পানি ওরকম নাই গো, আমেনা তুমি যেও না। আমেনা বলে আমি ঘুরেই আসি, দেখি সবারই কপালে তো সব জিনিস থাকে না, একবার ঘুরেই আসি আমি, এবার দেখবো কিরকম। মা আমেনা
সঙ্গে সঙ্গে ইন্দারার কাছে যাবে গো। ইন্দারাটা কিছু দূর দূর রয়েছে। মা আমেনা ইন্দারা পাশে যেমনই গেছে গো বাবা, পানি যেন আর তলায় থাকে না, পানি যেন আর নিচে থাকে না, পানি যেন হাড় মারিয়ে যেন বেড়ে যায়, পানি যেন বেড়ে যায়, পানি যেন বেড়ে যায়। বাবা গো আমার, পানিকে জিজ্ঞাসা করা হলো, পানি বলো বলো রে, তুমি ওই মহিলাগুলো এসেছিলা, তুমি পানে কিসের জন্য তুমি নিচে ছিলা রে? ওরে পানি বলো বলো। এখন বিশ্ব নবীর মা, হাবিবুল্লাহর মা, রহমাতুল্লিল আলামিনের মা, তো জাহান নবীর মা, বাদশা নবীর মা, আজকে যে ইন্দারার কাছে এলো, তুমি পানি কিসের জন্য পরে বেড়ে যাও? বলে শোনো শোনো রে, আমি পানি, মা আমেনা পানি আনার জন্য আমাকে যে দেখবে, ইন্দারাতে মুখ বাড়িয়ে যদি মা আমেনা দেখে আমি পানি নিচে থাকবো, আমার কিরকম বিয়াদবি হয়ে যাবে বুঝে নাও। বলে বলো পানি তোমার বিয়াদবি কেমন করে হবে বলো? বললো শুনো, বিশ্ব নবীর মা হলেন গর্ভবতী। আর মা, যে মা বোনেরা আমার গর্ভবতী থাকে তারা কাজকর্ম কম করে, করে না? কিসের জন্য করে? পেটে সন্তান আছে, সন্তানের কিছু হয়ে গেলে কি করবে? বিশ্ব নবীর মা হলেন গর্ভবতী গো বাবা। মা আমেনা পানি যদি ইন্দ্রাতে আনতে যায়, ইন্দ্রাতে পানি আনতে গেলে ইন্দ্রাতে দেখতে হয় না, ইন্দ্রাতে যদি পানি আনতে যান তো মুখ বাড়াতে হবে, ছাপড়াতে হবে না, এরকম করে ছেপড়ে তো পানিটা দেখতে হবে না, ছেপড়ে তো তুলতে হবে নাকি? মা আমেনা হলেন গর্ভবতী গো। মা আমেনার পেটে আমার নবী আছে। আর মা আমেনা ইন্দ্রাতে যদি মুখখানা বাড়িয়ে দেয় রে, তাহলে নবী আমার মায়ের পেটে আছে, মা আমেনা তল পেটে ব্যথা হবে। আর মা আমেনা মুখ বাড়াবে, মা আমেনার পেটে ব্যথা করবে। আর মা আমেনার পেটে যদি ব্যথা করে, তাহলে মা আমেনার পেটে আমার নবী আছে, আমার নবী কষ্ট পাবে। আর আমি ইন্দারার পানে আমি জবাব দিতে পারবো না। মা আমেনা ছাপড়াতে যাবে, তল পেটে ব্যথা করবে। আর তল পেটে ব্যথা করলে মায়েদের পেটে লাগে, আর লাগলে সন্তানকে আঘাত হয়, তাই না? সন্তানকে আঘাত হবে, আর সন্তান হলেন আমার নবী, আমার নবীকে আঘাত হবে। আমি রোজ হাসরের ময়দানে আমি পানি কি জবাব দেব? মা আমেনা ইন্দ্রার কাছে গেলেন, বাবা দেখো দেখো পানি টকবগিয়া যেন উঠে যায় রে বাবা। মা আমেনা দেখে ইন্দ্রার উপরে পানি বরাবর রয়েছে। সুবহানাল্লাহ। ইন্দ্রার উপরে পানি বরাবর রয়েছে। মা আমেনা পানি খানাকে লিয়া লিলেন রে বাবা গো। পানি খানাকে নিয়া মা আমেনা বাড়ির পথে রওনা হয়ে গেলেন, বাড়ির নিকটে রওনা হয়ে গেলেন। একটা লোক যেন মা আমেনাকে দেখে নিল, মা আমেনাকে দেখে নিল। আমেনার কাছে যেমন এসেছে রে বাবা, মা আমেনাকে বলে, ওরে বোন বলো বলো রে বোন, আমি কয়েকদিন তোমাকে কথাটা বলবো ভাবতেছি রে বোন। ওরে বোন আমেনা বলে, আমাদের বাড়িতেও মেয়ে আছে রে বোন, আমাদেরও স্ত্রী রয়েছে, কিন্তু আমাদের স্ত্রীর গা থেকে এরকম খুশবু বার হয় না, আমাদের স্ত্রীর গা থেকে এরকম সেন বার হয় না। ওগো আমেনা বলো, তোমার শরীর থেকে এত কিসের জন্য খুশবু বার হয়? তোমার শরীর থেকে এত যেন কিসের জন্য যেন বাদবু বা এত সুন্দর আলো যেন জিনিস বার হয় রে আমেনা? বলো বলো রে আমেনা, তুমি কি কোনোদিন খুশবু মেখে প্রত্যেক দিন আসো? তুমি কি সেন মেখে প্রত্যেক দিন এগুলোতে আসো? মা আমেনা বলে, না গো ও মক্কাবাসী শোনো, আমি আমেনা কোনোদিন খুশবু মেখে আসি নাই গো, আমি আমেনা কোনোদিন সেন মেখে আসি না। বলে আমেনা
তোমার শরীর থেকে এত খুশবু বার হয়, শুনে আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। কিন্তু ও বাবা, মা আমেনা বাড়িতে চলে গেল। বাড়িতে যে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যেমন এসেছে, আব্বা শ্বশুরকে ডেকে বলে, বাবা গো, ও বাবা বলো, আমার শরীর থেকে কি খুশবু বার হয় বাবা, আমার শরীর থেকে কি যেন সেন বার হয়। আব্দুল মুত্তালিব বলে, কেন রে বেটি, কেন, বলো বলো। বলে, বাবা গো, আমি জল আনতে গিয়েছিলাম, আমাকে একটা লোক বলল তোমার গা থেকে যেন খুশবু বার হয়। বলে, হ্যাঁ রে বেটি, হ্যাঁ সত্যি কথা রে বেটি, তোমার শরীর থেকে যেন খুশবু বার হয়। বলে, বাবা গো, আমার শরীর থেকে খুশবু কেন বার হয় বাবা, আমি তো খুশবু খানা মাখি নাই, আমি তো সেন খানা মাখি নাই গো বাবা, কিসের জন্য বার হয় বাবা, আপনি বলেন বলেন। বলে, বেটি আমেনা শোনো, ওরে বৌমা শুনো, তোমার পেটে যে সন্তানটা রয়েছে, তোমার পেটে যে ছেলেটা রয়েছে, সেটা যেমন তেমন সাধারণ ছেলে নয়, যেমন তেমন ছেলে নয় রে বেটি, সেটা হলো দো জাহানের নবী। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আসবে আল্লাহ গো, নবী মুস্তাফার মা আমেনা বিছানাতে একাই শুয়ে রয়েছেন। আল্লাহ গো, মা আমেনার কাছে কোনো মহিলা নাই গো আল্লাহ, মা আমেনার কাছে তার জায়েরা নাই। ও গো আল্লাহ, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, ও গো জিবরিল আমিন শোনো, তুমি জান্নাতে চলে যাও গো জিবরিল আমিন। বলে, আল্লাহ জান্নাতে যে আমি কি করব আল্লাহ, আপনি একটু বলে দেন। বলে, জিবরিল আমিন শোনো, জান্নাতে যে তুমি চারটা নারীকে নিবা। কয়টাকে? চারটা নারীকে। বলেন, আল্লাহ চারটা নারীকে নিয়ে আমি কি করব? বলে, জিবরিল আমিন জান্নাত থেকে চারজন নারীকে নিয়ে মা আমেনা একাই যে রয়েছে, সেই মা আমেনার ওয়েলকাম সহায়তার জন্য আমার নবী যে দুনিয়ায় আসবে, জিবরিল নবী মুস্তাফার যেন কোনো কষ্ট না হয়, নবী মুস্তাফার যেন কোনো বেদনা না হয়, তাই জন্য তুমি চারজন জান্নাতি নারী নিয়ে চলে যাও। হযরতে জিবরিল আমিন গো বাবা, সঙ্গে সঙ্গে মা বোনেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে রে মা, জীবনীটা শুনলে আপনাদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে রে মা। হযরতে জিবরিল আমিন জান্নাতে যে বলে, জান্নাতে হুর পরীরা রে, ও গো জান্নাতে হুর পরীরা তোমরা শুনো শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীকে যেতে বলেছেন। চারজন নারী বললেন, জিবরিল আমিন গো, আমরা যে চারজন নারী জান্নাত থেকে যাব, কিসের জন্য যাব বলেন? বলে, শুনো শুনো গো, বিশ্ব নবী আমার দুনিয়াতে আসবে, হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে, যাও গো নারীরা, তোমরা জান্নাত থেকে চারজন নারী মা আমেনার বাড়ি থেকে চলে যাও। জান্নাত থেকে চারজন নারী চলে যাও। হযরতে জিবরিল আমিন বলে, শুনো রে মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন যেতে বলেছেন। মহিলারা বললেন, আমরা তো মা আমেনার বাড়ি চিনি না, আমরা তো মা আমেনার বাড়ি খানা জানি না, আমরা মা আমেনার বাড়ি কোথায় আছে আমরা এটাও জানি না। হযরতে জিবরিল আমিন বলে, ওরে মহিলা শোনো রে, ওরে মহিলা শোনো শোনো, দুনিয়ার বুকে যাবা মা আমেনার বাড়ি চিনে নেবা। বললো, আমরা কেমন করে চিনবো, আমাদেরকে একটু নিশানা বাতিয়া দেন। আপনাদের এই গ্রামটা আসবো তো কেমন করে নিশানা লাগবে না? যেমন আমি আপনাদের এই গ্রামটা এলাম, তো ওখানে প্যান্ডেলের কি বলে পোস্টার দেখতে পেলাম, তো ওরকম হযরতে জিবরিল আমিন বলে, ওরে জান্নাতের মহিলারা শোনো গো, মা আমেনার বাড়িতে যেন পতাকা লাগানো থাকবে, মা আমেনার বাড়িতে পতাকা থাকবেন। আব্বাজান সোনা মানিকেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলে দিয়েছিলেন, ও গো জিবরিল
জিবরিল তিনটা পতাকা নবী মুস্তাফার ওয়েলকাম স্বাগতমের জন্য নিয়ে চলে যেও। এ ব্রাদার মুসলমান, আজকাল আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতেরা বিশ্ব নবীর আগমনে পতাকা লাগায়। কত কত লোকেরা বলে এটা জায়েজ না, বলে না কত কত লোকেরা এটা জায়েজ না। আমার আল্লাহ বলে জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে যাও। কটা? তিনটা পতাকা নিয়ে যাও। হযরত জিবরিল আমিন যাবে আমার নবী মুস্তাফা 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে গো বাবা আমার। জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে চলে গেলেন। জান্নাত থেকে যে তিনটা পতাকা নিয়ে যাবে, ও গো জিবরিল আমিন বলো জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে যাবা, কিন্তু পতাকা কোথায় কোথায় গাড়বা আমরা জানি না। হযরত জিবরিল আমিন বলে শুনো রে, কোথায় কোথায় পতাকা থাকবে, কোন রঙের পতাকা কোথায় থাকবে, আমি জিবরিল আমিন সব ডিটেইলস বাতিয়ে দেব। তো তিনটা পতাকা কোথায় কোথায় গাড়বে বলবো? আব্বারা মা বলবো গে, এ খালা কোনা গে বলবো, মা বলবো, দাদি বলবো গে, আব্বা বলবো? আপনারা আদেশ দিচ্ছেন? সবাই বলছেন আদেশ দিচ্ছেন? সবাই 20 টাকা 50 টাকা করে দেন তো। তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছিলেন আপনাদের সামনে বলবো। এই ব্রাদার মুসলমান, 12 রবিউল আউয়ালে আমরা যে শুভ সাদিকে ব্রাদার মুসলমান আমরা যে ছাদের উপরে পতাকা গাড়ি, কিছু কিছু লোকেরা বলে আমার নবীর ওইগুলো পতাকা লাগানো যাবে না। তাই জন্য ব্রাদার মুসলমান আমার দেন আপনাদের সামনে বলবো তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছিল। 10 টাকা 20 টাকা করে দেন। এই ব্রাদার 10 টাকা দাও না, কমিটির লোক তোমরা কি তোমরাও দাও না কমিটির লোক? এই মাস্টার দাও, কমিটির লোক 10 টাকা 5 টাকা করে দাও তো। এই কোথায় কোথায় পতাকা গেড়েছিলেন আমি সব বলে দেবো ব্রাদার মুসলমান। এই আব্বারা মা বোনেরা আমার, তিনটা পতাকার কথা মনে করে নেন রে মা, তারপরে জীবনীটা চালু করবো। দেখো একজন হয়ে গেল, আমাকে দেনা হয়েছে চা। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আব্বা দেন তিনটা পতাকার কথা 10 টাকা 20 টাকা 50 টাকা করে দাও। দেখো 10 টাকার একজন হয়ে গেছে। তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছিল? এই তুই কোথায় দিলি রে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তিনটা পতাকা আলিদার 100 টাকা দিয়েছেন দান। এই ব্রাদার মুসলমান আব্বার আমার সোনা মানিকেরা আসুন, তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছিল আপনার সামনে বলবো। এ ব্রাদার মুসলমান শুনো গো আমার, জিবরিল আমিন বলে শুনো গো, আমি জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে চলে যাব। তিনটা পতাকার রং 3 রকম হবে। ও গো শুনো রে, একটা পতাকা গাড়ব বাইতুল মুকাদ্দাসের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা পতাকা কোথায়? বাইতুল মুকাদ্দাস। আর দুটা পতাকা বাকি থাকলো না, হয়ে গেল? বাকি থাকলো, কিন্তু পুরা করেন। আপনার এদিকে পুরা করেন, আমি এদিকে পুরা করব। এই ব্রাদার মুসলমান কোথায় যাও? ও তুমি কমিটি নাকি? যাও ব্রাদার মুসলমান দেন। দাদু দেখতে পাই না নাকি? দেন না জি তাড়াতাড়ি, যদি হাতে দেন সবটি মনে হয়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 20 টাকা দিয়েছে দেন। এই দেখেন ব্রাদার মুসলমান কোথায় কোথায় পতাকা গেড়েছিল সব কথা বলবো। হয়ে গেল নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওদিকে যাও না জি, কি ব্যাপার? হ্যাঁ যাও এদিকে যাও, যাও সুবহানাল্লাহ বলে দিন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার বলছি হ্যাঁ, মা সেই জান্নাতি মহিলাগণ বলেছিল বলো বলো তিনটা পতাকা 3 জায়গায় গাড়বে। বলে একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে গাড়বো, একটা পতাকা যেন কাবা ঘর। বাকি ছিল নগদ বললো, মাছ এখনো লুকিয়ে আছে। ও আমার বাবা শোনো শোনো, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে গাড়লেন, একটা পতাকা কাবা ঘর আগানে আনলেন, আর একটা পতাকা রে ও গো মহিলা শুনে নাও, একটা পতাকা গেড়ে দেব মা আমেনার ঘরের উপরে। সুবহানাল্লাহ। একটা পতাকা কাবা ঘরের উপরে, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, একটা পতাকা মা আমেনার ঘরের উপরে। মা আমেনার ঘরের উপরে জিবরিল আমিন স্বয়ং পতাকা লাগিয়েছে। আর আমরা নবীর উম্মত হইয়া আমরা কেন পারবো না? জোরে কোন সুবহানাল্লাহ। ফারিস্তাদের সত্তার হইয়া যদি মা আমেনার ঘরের উপরে লাগাতে পারে, আর আমরা তো নবীর উম্মত, নবীর দিওয়ানা হইয়া কেন পতাকা লাগাবো না ভাই? কত কত লোকেরা বলে পতাকা লাগা যাবে না। রে লেলা পাগলা শোনো, পাগলা মিথ্যা তিতা বুঝে না, ও পাগলাকে কিছু বলিও না নাকি? ও পাগলা মিঠা তিতা কিছু বুঝে না। আমার নবী মুস্তাফার আগমনের জন্য জিবরিল আমিন খুশি, আর ওই লেলা পাগলা আমার নবী মুস্তাফা দুনিয়াতে ওই লেলা পাগলা নারাজ।
আমরা নবী মুস্তাফার খুশির জন্য 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমরা সবাই হাতে পতাকা নিয়ে বাড়াই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। সরকার কি আমাদ বলি না আমরা এগুলো? সরকার কি আমাদ কেন? সরকার দুনিয়াতে সরকার কি আমাদ, হুজুর কি আমাদ, তো হা কি আমাদ। আমরা নবী মুস্তাফা দুনিয়াতে আছে বলে আমরা আজকাল পতাকা উড়াই। নবী মুস্তাফা দুনিয়াতে আছে বলে আজকাল আমরা গাড়ি নিয়ে হেঁটে হেঁটে বেড়াই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো রে, যারা আমার নবীর খুশিতে খুশি, আমি আল্লাহ তাদের সঙ্গে স্বয়ং খুশি রয়েছি। সুবহানাল্লাহ। আমরা নবী মুস্তাফার জন্য সরকারকে আমাদের দিকে হাত নাড়িয়ে নাড়িয়ে চলি বিরাদার মুসলমান। আর তোরা বাড়িতে বসে থাকছিস, থাক, কবরে যখন যাবি তোদের হাতকে ইমানের দিবে টেঁড়া করে করে লালাই করে দিবে, লালাই করে। আমি বলি না তাদের, কাউকে বলি না, নাম ধরে বলি না। যারা আমার নবীকে মানবে না তাদের জন্যই বলি, আমি কাউকে নাম ধরবো না। আমি কোনো ভাইয়ের বিরুদ্ধে নাই, কাউরের বিরুদ্ধে আমি নাই বিরাদার মুসলমান। যারা আমার নবীকে মানবে না, আমার নবীকে তুমি যদি গালি দাও তো তোমাকে আমি গালি দেবো, ঠিক কিনা ব্রাদার মুসলমান? আমি কাউরের বিরুদ্ধে বলবো না, যেন কোনো ভাই যেন আমার কথাতে দুঃখ না পায়। এই ব্রাদার মুসলমান, দেখবেন কত কত লোকেরা যখন জশ্নে ঈদ মিলাদুন নবী হয় তখন কত কত লোকেরা হেঁটে যায় এবং কি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায়। আমার নবী মুস্তাফা বলে, শোনো, আমার খুশির জন্য যারা মরে যায়, আমার খুশির জন্য যারা ইন্তিকাল হয়ে যায়, তারা কে শহীদের দরজা পেয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কতটি হলে হে বস্তা ভরতে হয়েছে? আচ্ছা, খুব হয়েছে। মাশাআল্লাহ, আরো বস্তা ভরবো, আরো আছে, দিবে চলে টাকা বেনে এসে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা জান আমার সোনা মানিকেরা, শুনো শুনো, জান্নাতি মহিলারা চলে গেলেন রে বাবা। এবার আপনাদের সামনে জীবনীটা 10 মিনিট নিয়ে যায় রে বাবা। জান্নাতি হুরপরীরা যেমনই মা আমেনার বাড়িতে চলে গেলেন, এ ব্রাদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল তুমি দুনিয়ার বুকে চলে যাও। বলে, আল্লাহ আমি দুনিয়ার বুকে যে কি করব? বলে, ওগো জিবরিল শোনো গো, দুনিয়ার পশু পাখিরাকে বলে দাও, ওরে দুনিয়ার পশুরা, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছুটি দিয়েছে। আবার ওগো জিবরিল আমিন বলে দাও, নদীর মাছেরাকে বলে দাও, ওরে নদীর মাছেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছুটি দিয়েছে। ওগো জিবরিল আমিন শোনো গো, যত জিনিস রয়েছে, যত জীবিত জিনিস রয়েছে, যত জ্যান্ত জিনিস রয়েছে, যত মাখলুক জিনিস রয়েছে, সমস্ত মাখলুককে বলে দাও, বিশ্ব নবীর আগমনের দিনে সবারই ছুটি থাকিল। সুবহানাল্লাহ। আমার জীবনটা আপনাদের সামনে তাড়াতাড়ি রকেটের মতন এই জন্য নিয়ে যাই, 2 দিনে শেষ করা যাবে না। আর আমি 2 দিনে যতটুকু পারবো টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাই জন্য একটু স্পিডে বলছি ব্রাদার মুসলমান। আস্তে আস্তে যদি বলি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন হবে, আগমন হওয়ার পরে মা হালেমার বাড়ি যাবে, মা হালেমার বাড়িতে যে নবী মুস্তাফার সিনাকে যে ফারিস্তারা কেটে দেবে, ওখান থেকে 2 দিনে জীবনী শেষ হয়ে যাবে। কিন্তু আমি চাইছি যে আর একটু নিয়ে যাইতে, না আপনারা বুঝতে পারেন, 4 দিনের জীবন ওখান থেকে আসবে। এ ব্রাদার মুসলমান, আমার সোনা মানিকেরা রে, সমস্ত লোকেরা যেন খুশি মানাই গো, আমরাও নবীর উম্মত হইয়া আমরাও খুশি মানাই। ও বাবা শোনো গো, মা আমেনা যেন শুইয়া রয়েছেন, 4 জন নারী জান্নাত থেকে গেলেন। কয়জন? কয়জন গেলেন জি বাবা? 4 জন? 4 জন না 4 জন? 4 জন নারী। 4 কমিটি তুমি কি করছো দাঁড়িয়ে এখানে? বলো না কে টাকা দিবে, টাকা যাও না, ওদিকে তো ঘুরো না, দেন আগে খেলা, দেন আগে দাও, 10 টাকা 5 টাকা দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটিরা এই গ্রামেতে ছিল, মসজিদে আল্লাহর ঘরে দান করে খুশি করে গেল। আব্বা আমার সোনা মানিকেরা রে, মা আমেনা বিছানাতে শুইয়া রয়েছেন, 4 জন মহিলা, একজন মহিলা মা আমেনার ডান দিকে চলে গেলেন, একজন মহিলা মা আমেনার বাম দিকে চলে গেলেন, একজন মহিলা মাথার দিকে চলে গেলেন, একজন মহিলা পায়ের দিকে চলে গেলেন। মা আমেনা যেমনই উঠেছে, মা আমেনা যেন হকচকিয়া গেছে রে, আমার বাড়িতে আমার স্বামী নাই রে, আমার বাড়িতে আমার ভাসুর নাই, আমার বাড়িতে আমার জায়রা নাই, কে যেন 4 জন নারী আমার কাছে চলে এসেছে। বলো রে, বলো
সাদা সাদা পোশাক পরে তোমরা কে আমার কাছে রয়েছো? বলে আমেনা, ওগো আমেনা, চিন্তা করো না রে আমেনা। বলে আমি কিসের জন্য চিন্তা করব না? বলে আমেনা শুনো গো, ওগো আমেনা শোনো, ভয় খাওয়ার কোনো কারণ নাই রে আমেনা, টেনশন করার কোনো কারণ নাই। বলে বলো বলো তাহলে তোমরা কে রয়েছো বলো, তোমাদের একটু ঠিকানাটা বাতিয়া দাও। তখন চারজন নারীর মধ্যে একজন নারী তখন কি জবাব দিয়েছে? চিনবে না রে আমেনা বেবে, চিনবি না রে আমাকে, আদমের স্ত্রী হাওয়া আমি, সারা বিশ্ব সবাই চিনা। আরেকজন নারী বলে ওগো চিনবা না গো আমেনা জননী, চিনবা না গো আমাকে, চিনবা না গো আমেনা বেবে, চিনবে না গো আমাকে। ফেরাউনের স্ত্রী আসিয়ামে, সারা বিশ্ব সবাই চিনে। বলে ও বোনেরা তোমরা কোথায় থেকে এসেছো বলো বোনেরা? বলে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, জান্নাত থেকে তোমার কাছে এসেছি। বলে কিসের জন্য এসেছো বলো বলো? বলে বোনেরা গো, তোমার আজকে সন্তান দুনিয়াতে আগমন হবে, তাই জন্য আমরা এসেছি। সুবহানাল্লাহ। মা, এবার মনোযোগ দিয়ে, মা বোনেরা আমার যখন গর্ভবতী থাকে 9 মাস 8 দিন 7 দিন এবং 9 দিন হয় যখন, তখন পেটে ব্যথা উঠে কিনা? উঠে না? মা আমেনা শুয়া থাকা অবস্থায় রে বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে গো। রাত যেন ঝগড়া লাগিয়ে দিলেন দিনের সঙ্গে, আল্লাহকে রাত যেন বলে আল্লাহ গো আমি রাত আপনার কাছে আমি আরজ করি, আল্লাহ গো আপনার কাছে আমি দরখাস্ত করি, আল্লাহ আমার নবীকে রাত্রে পাঠান। ও গো আল্লাহ আমি রাত আপনার কাছে দরখাস্ত করি, দিন যেন আল্লাহর সঙ্গে কথা বলে। ও গো দিন, ও গো আল্লাহ আমার নবীকে দিনে পাঠিয়ে দেন গো। রাত দিনে বলে ঝগড়া লাগালেন, আমার আল্লাহ বলে না রাতেও পাঠাবো না দিনেও পাঠাবো না, রাত দিনের মাঝখানে শুভ সাদিকে আমার নবী মুস্তাফাকে পাঠাবো। কি ব্যাপারে হিরোরা খালি ঘোরাঘুরি করছে রে, ঘোরাঘুরি করছিস খালি, কয়েকটা জুলফুকার খালি দৌড়াদৌড়ি। জুলফুকার? জুলফুকার জুলফুকার তাহলে কেন জুলফুকার হয়ে গেল? আব্বার আমার সোনা মানিকেরা শুনো শুনো বাবা গো, আমার নবী যখনই আসবেন গো বাবা, আপনার মায়ের যখন সন্তান হয় গো বাবা, সন্তানটা দুনিয়াতে এসে কান্না করে না হাসে? বলো না এই খালা, তোমাদের সন্তান যখন দুনিয়াতে আসে কান্না করে না হাসে? কান্না করে। কেমন কান্না করে? চেঁচা করে কান্না করে না? আমি যখন এসেছি চেঁচা করেছে, এই বহিন তোমরা চেঁচা করো নি, তোমরা তারা প্যাঁ প্যাঁ করেছো, ঠিক না? মা বোনদের যখন সন্তান দুনিয়াতে আসে চেঁচা করে কান্না করে না? অবশ্যই কান্না করে। মা বোনদের সন্তান আমরা যখন দুনিয়াতে এসেছি চেঁচা করে কান্না করেছি, কিন্তু আমার নবী মুস্তাফা গো যখন মা আমেনার গর্ভ থেকে যখন দুনিয়াতে এলেন রে বাবা, আপনার জন্য আমার জন্য মুসলমান নবী আমার সেজদা হালাতে আপনার জন্য আমার জন্য কান্না করিল। সুবহানাল্লাহ। আমরা চেঁচা করি আর নবী আমার জন্য আপনার জন্য মায়ের পেট থেকে যেমনই বার হয়েছে তেমনই নবী আমার কান্না করতেছে। ব্রাদার, উম্মতের জন্য যে আমার উম্মতের কি হবে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার নবী কান্না করেছে। আর কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো,
পাগলা লেলা, তুমি যখন মায়ের পেট থেকে প্যাঁ 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 করেছিলে, মা দুধ দিয়ে তোমাকে সান্ত্বনা দিয়েছে, চ্যাঁ চ্যাঁ করছিলে। আর আমার নবী মুস্তাফা সেজদাতে মাথা দিয়েছে। আমার নবী কেমন নবী? আমার নবীকে নিজের ভাইয়ের মতন বলো, চলবে না রে ভাই। আমার নবী তোমার জন্য আমার জন্য কত কান্না করেছে। এবার শুনো মা বোনেরা, শুনে নাও রে মা, শরমের কোনো কথা নয়, শরমের কোনো লজ্জার কোনো কথা নাই রে বাবা আমার। আজকালকার মা বোনদের যদি সন্তান দুনিয়াতে আগমন করে, আজকালকার মা বোনদের সন্তান যদি দুনিয়াতে আসে গো বাবা, সন্তানকে দেখবেন যে মায়ের পেটের জিনিসগুলো লেগে থাকে, থাকে না? সন্তানের গায়ে পানি লেগে থাকে না? হ্যাঁ কিছু কয় না, খালা লেগে থাকে না? অবশ্যই লেগে থাকে, থাকে না? মায়ের পেটের যেন জিনিস পানিগুলো লেগে থাকে। এবং কি মা বোনেদের বিরাদার মুসলমান আমার, যখন মা বোনদের যখন সন্তান হবে গো, সন্তান যখনই হবে বিরাদার মুসলমান, কিছুটা যেন খুন বার হবে, কিছুটা যেন রক্ত বার হবে। ও আমার বাবা শোনো গো, আমার নবী মুস্তাফার মা আমেনা বলে, শোনো শোনো গো, আমার নবী যখন দুনিয়াতে এলো, আমি আমেনা জানি না যে আমার বেটা দুনিয়ায় এলো। সুবহানাল্লাহ, আরো দেবে, যাও যাও। মা আমেনা কি বলে? আমি জানি না যে আমার বেটা দুনিয়াতে এলো। আর আজকালকার মা বোনদের যখন সন্তান হবে একটু পেট ব্যথা করে, ঠিক না? ব্যথা করে, সন্তান আসবে ব্যথা করবে। মা আমেনা বলে, আমার যখন সন্তান খানা দুনিয়াতে এলো, আমার কোনো পেট ব্যথা হয় নাই, আমি বুঝতে পারি নাই যে আমার সন্তান খানা এলো। শোনো 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 আমার বেটার উম্মতিরা শোনো, আজকালকার মা বোনদের যে রক্তগুলো বার হয়, মা বোনদের যে খুনগুলো বার হয়, মা আমেনা বলে, শোনো রে, আমার সন্তান যে যখন দুনিয়াতে এলো, আমি মা আমেনা আমার সুয়ের মতো একটু গাও রক্ত পার হয় না। সুবহানাল্লাহ। ওরে আমার নবী আমাদের মতো হলো? হলো জি? দেখ এরা এদিক ওদিক তাকাচ্ছে, কি ব্যাপার? আমার নবী আমাদের মতো হলো? হলো না। এবার আমরা যে দুনিয়াতে আসি, তো মায়ের লাভের সঙ্গে মিশা থাকি না? থাকি কি থাকি না? এবার শুনো, যারা আমার নবীকে আমার মতো বলো, শুনে নাও। আমরা যখন দুনিয়াতে আসি, মায়ের লাভের সঙ্গে মিশা থাকি, সাঁতার লিখে দিয়ে লাভি কাটি, ঠিক কি না? ঠিক কিনা? সাঁতার লিখে দিয়ে লাভি কাটো না? বাড়িতে সন্তান হলে সাঁতার লিখে দিয়ে, আর হসপিটালে হলে ডাক্তার লিখে দিয়ে। ভুল করছি নাকি আমি? ভুল করে চলে এসে স্টেজ, ভুল বলি না। ডাক্তারের কাছে যা লাভি কাটাই, সাঁতার কাছে বাড়িতে থাকলে সাঁতার ছিঁড়ে এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেটে দেয়। মা আমরা যখন মায়ের লাভির সঙ্গে মিশো থাকি, দুনিয়াতে এসে আমাদের লাভি কাটানো হয়। কিন্তু শুনো রে ভাইরা, একটু সাউন্ডটা বাড়াও রে ভাই, শুনো রে ভাইরা, শুনো শুনো রে বাবা, আমার মনোযোগ দিয়ে শুনো। আমার নবী মুস্তাফা যখন রে দুনিয়াতে এলো, আমার হাবিবুল্লাহ যখন দুনিয়াতে এলো, আমার সাফিউল্লাহ নবী যখন দুনিয়াতে এলো রে, মায়ের লাভির সঙ্গে আমার লাভির মিশ ছিল না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ये मसला की आला हजरत। সাউন্ডটা বাড়াতে পারো। কি বললেন আমার নবী? কি বললেন জানেন? শুনতে পেলেন না? আমরা বুঝতে পারেননি? শুনতে পারেন নাকি আপনারা? আমার নবী বলে, আমি মায়ের লাভের সঙ্গে কোনো মিশ্রিত ছিলাম না। আমি নবী, আমার লাভি এমনিতেই ছিল বিরাদার মুসলমান। এবার শুনো রে বাবা, ও আমার মায়ের আগো, ও আমার বাবারা শোনো গো, ও আমার কলিজার টুকরা বাবা, একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা, আমার মনোযোগ দিয়ে শুনে নাও। আমরা ছেলে মানুষেরা যখন দুনিয়াতে আগমন করি, সাউন্ডটা একটু বাড়াও দাদু, মাইক কিন্তু আর ফাটাফাটি বাজছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু সাউন্ড বাড়াও, যেন আমি আমার কলিজাটা ফেটে বলতে হচ্ছে এরকম লাগে। দেখেন একটা কি হলো, একটা জিনিস কি হলো, নবী আমার তার মায়ের সঙ্গে মিশ ছিল না, মায়ের লাভের সঙ্গে লাগা ছিল না। আজকাল যে আমরা ছেলেরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, তো ছেলেদের আসমানে সুন্নাত দোয়া হয় না জমিনে সুন্নাত দোয়া হয়? না মায়ের পেটে দোয়া হয় জি।
জি না, মায়ের পেটে কাউরি সুন্নাত হয়েছে? কাউরি সুন্নাত হয়নি? জি না। কার সুন্নাত হয়েছে এবার শুনো। মায়ের পেটে সুন্নাত হয়নি কাউরি? এবার শুনো কবি। এবার কেমন সুন্নাত হয়েছে দেখেন। আজকাল যে আমরা ছেলেরা দুনিয়াতে যখন আগমন করি রে, আমাদের সুন্নাত 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে দোয়া হয়, কিন্তু যুবক রে আমার নবী বলে শোনো শোনো গো, আমি যখন মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এলাম, আমি সুন্নাত অবস্থায় এলাম। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো হলো? তিনোটাতেই তো মিললো না। আমরা সাজদাতে মাথা রাখি না, যখন হয় সাজদাতে মাথা রাখি না, চা চা করে কান্না করি, এবং কি মায়ের লাভের সঙ্গে মিশে থাকে, সাঁতাল্লি দিয়ে লাভই কাটে। এবং কি বেরাদার মুসলমান, আমার নবী মুস্তাফার সুন্নাত মায়ের পেট থেকে এসেছিল। আমাদের সুন্নাত 3 বছরে কাটা হয়, তো ছেলেটা নুঙ্গি বিনে ঘোরাঘুরি করে করে না, যুবক করে না, ছেলেটা এখন দৌড়াদৌড়ি করে। ব্রাদার মুসলমান, আমার নবী সুন্নাত ওই অবস্থায় যেমনই হয়েছে রে বাবা। এবার মনোযোগ দিয়ে শোনো, আমার নবী মুস্তাফা যেমনই দুনিয়াতে এসেছে রে বাবা, লাখো লাখো আল্লাহর ফারিস্তা, তাড়াতাড়ি করে জীবনীটা বলি বাবা, টাইম বেশি নাই বলে। আল্লাহর ফারিস্তা শত শত ফারিস্তারা আসমান থেকে চলে আসতেছেন, আল্লাহকে বলেন আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমরা আর আসমানে থাকবো না। বলে কেন কেন গো? বলে দেখো গো আল্লাহ, আজকে আমেনার বেটা, আজকে বিশ্ব নবী আমার দুনিয়াতে এসেছেন। আল্লাহ গো, আমি ফারিস্তা কিসের জন্য পড়ে থাকবো? যেই নবীর জন্য আমরা ফারিস্তা সৃষ্টি হয়েছি, যেই নবীর জন্য আমরা ফারিস্তা দুনিয়াতে এসেছি। ও গো আল্লাহ, শোনে সেই নবীকে জিয়ারত না করলে আমরা ফারিস্তা থাকতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে জীবনটা বলছি, এই জীবনটা একটু তাড়াতাড়ি নিয়ে চলে, কেন পাঠ শেষ হবে না। আমাকে তো পাঠ তো শেষ করতে হবে আজকে। পাঠ যদি আজকে না শেষ করে দেবে, কালকে ঢিসমিস হয়ে যাবে। ওই জন্য পাঠটা আজকে শেষ করে দিচ্ছি বাবা, তাড়াতাড়ি করে। এবার দেখেন, নবী মুস্তাফা দাদু জানার নাম কি? আব্দুল মুত্তালিব। কি গে পারছো না আগে বাবা তোমরা আগে? আব্দুল মুত্তালিবকে খালাকে মাগে বাবাকে। আব্দুল মুত্তালিব কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতুয়া ছিলেন। কাবা ঘরের মতুয়ালি মানে কাবা ঘর দেখভাল করতেন। কাবা ঘরে কোথায় কি হয়েছে না হয়েছে, আব্দুল মুত্তালিব কাবা ঘর দেখভাল করতেন। আমার নবী মুস্তাফা যেমনই শুভ সাদিকে হয়েছে, ফজরের নামাজের একটু আগে যেমনই শুভ সাদিকে নবী হয়েছে, আব্দুল মুত্তালিব সেই সময় ছিলেন কাবা ঘরে। কোথায়? কোথায় জি? কাবা ঘরে ছিলেন, বাড়িতে ছিলেন না। আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছে। আমার নবী যেমনই দুনিয়াতে এলো গো, কাবা ঘরটা যেন একদিকে ঝুঁকে গেছে, একদিকে কাবা ঘর ঝুঁকে গেল। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু হঠাৎ যেন কেমন কেমন হয়ে গেছে। আল্লাহ গো, আমি এতদিন থেকে কাবা দেখভাল করি, আমি এতদিন থেকে আল্লাহর কাবা দেখভাল করি গো আল্লাহ, কোনোদিন কাবাটা এরকম ঝুঁকে যায় নাই গো আল্লাহ, কোনোদিন কাবাটা ঝুঁকেনি দলেনি গো আল্লাহ। আজকে হঠাৎ কিসের জন্য কাবাটা এরকম করে ঝুঁকে গেছে গো আল্লাহ? একবার বলেন বলেন। আব্দুল মুত্তালিব অঝরে যেন কান্না করতেছে, ও গো কাবা, আমি তোমাকে কেমন করে ভালো করব গো কাবা। এই কথাবার্তা বলতে বলতে একটা মহিলার বাবা দৌড়াতে দৌড়াতে চলে এলো, আব্দুল মুত্তালিবের কাছে এলো। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, আব্দুল মুত্তালিব বলো গো, কিসের জন্য তুমি কান্না করতেছো বলো? বলে, শোনো শোনো রে মহিলা, আমি দুঃখের কথাটা কি বলবো গো? বলে, বলো বলো, কি এমন হয়েছে বলো? বলে, মহিলা রে,
আমি এতদিন কাবা ঘর দেখভাল করি, কোনোদিন আমার কাবা ঘরটা দলে যায় নাই, কোনোদিন আমার কাবা ঘরটা ঝুঁকে যায় নাই। আজকে কিসের জন্য আমার কাবা ঘরটা ঝুঁকে গেছে? বলে আব্দুল মুত্তালিব শোনো, কাবা ঘরটা এমনি 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 ঝুঁকে নাই। আজকে তোমার পোতা আব্দুল্লাহর বেটা দুনিয়াতে এসেছে বলে তোমার কাবা ঘর ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব কেন কান্না করছো? তোমার পোতা আজকে দুনিয়ায় এসেছে বলে কাবা ঘরটা ঝুঁকেছে। পোতার কথা, বাবারে আপনার ছেলে যদি মারা যায়, কিন্তু আপনার ছেলের বউয়ের পেটে সন্তান আছে, সন্তানটা যদি দুনিয়াতে আসে রে বাবা, আপনি কত খুশি হবেন? কেন যে সন্তানের বাবা নাই, তাহলে আপনি কত খুশি হবেন? আমার পোতা, আমি বৌমাকে কত সুন্দর করে লালন পালন করলাম, কত আদর করলাম, সেই বৌমার যদি সন্তান আসে কত আদর করবেন আপনি? আব্দুল মুত্তালিব রে বাবা কাবা ঘর থেকে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন বাড়িতে। কার কাছে? কোথায় যাবে? বাড়ি যে কার কাছে যাবে? পোতার কাছে। কার কাছে? পোতার কাছে। বাবা আমার মনোযোগ দিয়ে শোনো গো, আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন পোতাকে দেখবো, বাবা কারো সন্তানটাকে দেখবো, মা আমেনা দাঁতি লাগা মেয়েটার সন্তানকে দেখবো। আব্দুল মুত্তালিব কান্না যেন করতে করতে চলে যায় রে বাবা। কান্না দুই রকমের। কান্না কয় রকমের? একটা খুশির কান্না, একটা দুঃখের কান্না। কেউ যদি মারা যায় ওই কান্নাটা দুঃখের, আবার দুঃখের কান্না আরেক রকমের আছে। কাউরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে যদি ঝগড়া লাগে, জিবা ওটা ফের আলাদা কান্না, বুঝছেন না?